সাপোজ ক্লায়েন্ট আমাকে বলছে যে ইউএস এর মধ্যে যতগুলো কোম্পানির মালিক আছে এদের ইমেল লিস্ট আমাকে দাও, যেটাকে বাল্ক ইমেল লিস্ট বলি আমরা। তো সেটা সার্চ করব গুগল থেকে, লিড কালেক্ট করার যেটা ওয়ে সেটা হচ্ছে আমরা অ্যাট ফার্স্ট সিইও লিখবো এখানে, অর ওনার, মানে বিভিন্ন কোম্পানি ভেদে সিইও হয়, ওনার হয়, ফাউন্ডার হয়, তারপর প্রেসিডেন্ট হয়, এগুলো কোম্পানির উপর ডিপেন্ড করে। তো আমরা দিলাম সিইও আর ওনার, এরপর লোকেশন দিব, এখানে দেবো, এখানে ইউএসএ আছে, যদি আপনার লোকেশন হয় ইউকে তাহলে আপনি ইউকে দিবেন, ঠিক আছে। কিন্তু আমি এটা ইউএসএ রাখবো, যে তোমার নিশ হচ্ছে ইউএসএ দিব। এরপরে লিখবো হচ্ছে কন্ট্যাক্ট ইমেল, এরপর একটা স্পেস দেওয়ার পরে ডাবল কোটেশন @gmail.com, ডাবল কোটেশন ক্লোজ। তো এটা দিয়ে আমরা জাস্ট ইন্টার হিট করবো, দেন দেখেন যে অনেকগুলো এখানে আপনার চলে আসবে, ঠিক আছে। তো এখন যেটা করবেন আপনারা কন্ট্রোল-A প্রেস করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করবেন, তাহলে সবগুলো কপি হয়ে যাবে। এখন জাস্ট আপনি এটা কপি করবেন। কপি করার পর আপনি গুগলে সার্চ করবেন, একটা অনলাইন টুলস আছে সার্ফ EL surf7.net, এটা হচ্ছে একটা অনলাইন টুলস। আপনারা সার্ফ EL লিখে সার্চ করলে হবে, অথবা EEL.surf7.net.my লিখে সার্চ করলে হবে। এটা লিখে সার্চ করে মানুষ সোজা হয়, আপনারা প্রথমটাতে ক্লিক করবেন। দেন একটু দেখেন, স্ক্রিনটাতে দেখলে বুঝতে পারবেন যে এখানে ইনপুট উইন্ডো, মানে আপনি যেটা কপি করে নিয়ে আসলেন এদিক থেকে, গুগল থেকে কন্ট্রোল-A করে কপি করে নিয়ে আসলেন, সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি যে ইমেলগুলো আপনি কীভাবে চাচ্ছেন, আমি অবশ্যই একটা নিউ লাইনের মধ্যে নিব। নিউ লাইন মানে এইখানে একটা লাইন, এখানে একটা লাইন, এটা কিন্তু নিউ লাইন হয়ে গেছে, মানে নতুন করে লাইন তৈরি হচ্ছে, এটা হচ্ছে নিউ লাইন। যদি এখানে কমা দিয়ে হয় তাহলে কিন্তু একটা লাইনই হয়ে যাবে। তো আমি এখানে কমা দেবো না, এখানে কমা দেওয়া থাকবে, এখানে নিউ লাইন করে দেবো। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব এক্সট্রাক্ট। দেখেন এদিকে ইমেল বের হয়ে গেছে, কিন্তু এদিকে ইমেল বের হয়ে গেছে, অনেক ইমেল বের হয়েছে, এদিকে অনেক ইমেল বের হয়ে গেছে। তো এগুলোকে আমি কপি করে নিই, একটা এক্সেল শিটে আমি ইউজ করি। দেখি এক ক্লিকে কতগুলো ইমেল বের করতে পারলাম, একটু দেখার ট্রাই করি আমরা। জাস্ট কন্ট্রোল-V করবো, এখানে ইমেলগুলো নিউ লাইন হিসেবে এখানে পেস্ট হয়ে গেছে। এখানে আমরা এক ক্লিকে 105টা ইমেল বের করতে পারছি, 105টা ইমেল। তো জাস্ট ওয়ান ক্লিক। তাহলে ফাইবারে যেটা সার্ভিস আমরা দেখলাম সেটা হচ্ছে যে 5000 ইমেল নিবে $10, $10 সমান হচ্ছে, আমি একটু দেখাই, $10 আপনার এখান থেকে ফাইবার কেটে নেবে ধরেন $2, আপনি পাবেন হচ্ছে $8। যদি আমি এটাকে মিনিমাম যদি 85 টাকা করেও আমি ক্যালকুলেশন করি, 85, তাহলে আপনার হচ্ছে 680 টাকা। 680 টাকাতে আপনি 5000 ইমেল দিবেন। তো এখানে অলরেডি আমরা 100টা কালেক্ট করে ফেলছি। 5000 দিতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না। এখন আমি জাস্ট নেক্সট পেজে যাবো, নেক্সট পেজে যাবো, এরকম স্ক্রল করে নেক্সট পেজে যাবেন। এখানে 2 পেজে ক্লিক করবেন। 2 পেজে ক্লিক করার পর হচ্ছে আপনারা আবার সেম সিস্টেম, আবার আপনারা কন্ট্রোল-A করবেন, আবার কপি করবেন, আবার এখানে আসবেন, আসার পরে ঠিক এটা কন্ট্রোল-A করে ডিলিট করে দেবেন। তারপরে আবার আপনার কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিবেন। দেন এখানে নিউ লাইন থাকবে, আবার এক্সট্রাক্টে ক্লিক করবেন, নতুন করে আবার মেলগুলো চলে আসবে। এখানে আবার কন্ট্রোল-A করে সব কপি করে নিয়ে এসে আবার এক্সেলে রাখবেন। দেখি সেকেন্ড ক্লিক কত হলো, 146টা ইমেল কালেক্ট করতে পারলাম আমরা এখান থেকে। এখানে কিন্তু আর কোনো পেজ নাই, সম্ভবত আর কোনো পেজ নাই। যখন এরকম পেজ হবে না তখন আমরা এখানে কালেক্ট করতে পারি হচ্ছে, এখানে gmail.comটা কেটে দিয়ে আমরা এটাকে ইয়াহু করে দেবো। ইমেল তো শুধু জিমেল না, অনেক ধরনের ইমেল হয়ে থাকে, ইয়াহু, তারপর হচ্ছে আউটলুক, তারপর হচ্ছে হটমেইল, অনেকগুলো এরকম মেল আছে। এরকম নাম আমরা চেঞ্জ করে দেবো, জিমেল থেকে একবার নিলাম, এরপরে ইয়াহু থেকে একবার নেব, ইন্টার, আবার ঠিক সেম সিস্টেম, কন্ট্রোল-A দিয়ে আমরা এটা কপি করে নেব, আবার একই সিস্টেম
ইনপুটটাতে সব ডিলিট করে দিয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, দিয়ে এক্সট্রাক্ট। এখানে অনেকগুলো বের হয়ে গেছে। হ্যাঁ, আবার এগুলোকে কপি করে নেব, নেওয়ার পরে হচ্ছে আবার এখানে পেস্ট করব। দেখেন আবারও এক ক্লিকে মনে করুন যে 100টা ইমেল কালেক্ট হয়ে গেছে প্রায়, তাই না? তো 236টা হয়ে গেল। তো যখন এখানে আপনারা এভাবে দেখেন নেক্সট পেজে যাবেন, 1 পেজে ঠিক আছে, এবার সেকেন্ড পেজ, থার্ড পেজ, এরকম যতগুলো পেজ থাকবে আপনার সব পেজ থেকে জাস্ট এগুলো কপি করে নিয়ে এসে এই টুলসটার মাধ্যমে ইমেলগুলো সব ইজিলি বের করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়। আর অনেকগুলো ইমেল হয় এখানে, যেমন আমরা ইয়াহু ইউজ করলাম, জিমেল ইউজ করলাম, তারপর হচ্ছে হটমেল আছে, আউটলুক আছে। এখানে আপনারা চাইলে হটমেল ইউজ করতে পারেন, হটমেল, তারপর হচ্ছে আউটলুক, এরকম যতগুলো মেল আছে আপনারা সবগুলো এখানে ইউজ করে করে আপনার মেল কালেক্ট করতে পারবেন। আর এখানে সিও আর ওনার আছে, তখন এটা দিয়ে কালেক্ট করা শেষ হবে, আমাদের জিমেল, হটমেল, আউটলুক সবগুলো কালেক্ট করা শেষ হয়ে যাবে। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যেহেতু সিও আর ওনার দেওয়া আছে, এখানে আমরা এখন ফাউন্ডার ইউজ করবো। হ্যাঁ, শুধুমাত্র ফাউন্ডার ইউজ করব। এখন আমি যদি আবার এন্টার করি, আবার নতুন করে আমরা ইমেল পাবো। এখানে আমি যদি কন্ট্রোল এ করে দিই, নতুন করে আমরা আবার ইমেল লিস্ট পাবো। আবার এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট। দেখছেন কতগুলো ইমেল লিস্ট পাইছি আমরা। 237 থেকে আবার দেখেন 321 পর্যন্ত, ধরেন আবার 100টা ইমেল কালেক্ট হয়ে গেল আমার। তো এইভাবে বিভিন্ন টেকনিক অবলম্বন করে করে আপনারা এগুলো বের করবেন। জাস্ট ধরেন যে এই 2-4-5 মিনিটে কিন্তু আমি অলরেডি 300টা ইমেল ম্যানেজ করে ফেলছি। তো 5000 ম্যানেজ করতে আসলে খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, এটা একদম সহজ কাজ। এই কাজটা যদি আপনারা না পারেন আসলে কিছু বলার নাই এবং কিছু করারও নাই, একদম ইজি একটা কাজ। এই কাজের মাধ্যমে চাইলেও আপনারা আর্নিং শুরু করতে পারেন ফাইবার থেকে। ফাইবারে এটার যা ডিমান্ড আপনাকে দেখাইছি। বাল্ক ইমেল লিস্ট লিখে আপনারা সার্চ করবেন, বাল্ক ইমেল লিস্ট লিখে সার্চ করবেন, দেখবেন অনেকগুলো সার্ভিস অ্যাভেলেবল, অলরেডি 7000-এর বেশি সার্ভিস অ্যাভেলেবল। এগুলো সবাই বাল্ক ইমেল লিস্ট প্রোভাইড করে। ইমেল লিস্ট রাশিয়া, কানাডা, ইউএসএ, এটা কিন্তু এভাবেই কালেক্ট করে করে দেয়। তো আমি যে মেথডটা দেখালাম এটাই মূলত হচ্ছে মেথড। ঠিক আছে।